আইডিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, কত বিঘার মালিক, কত জমিনের মালিক, কত দামি জমিনের মালিক, তুমি কষ্ট করি মরছো, কষ্ট করি জমাইছো, আওলাদে সব শেষ করে দিয়েছে। হালাকি তুইয়া দিকায় আওলাদরে তৈয়া যাও, অতটুকু হালাল দিছে, যতটুকু তুমি মরার পরে তারা চলবো, চালাইয়া যাইতে পারবো, হারাম হইতো নাই তোমার গুনার কথা। ভাই হারামর রিজেক্ট যদি আওলাদর আত তৈয়া যায়, এই আওলাদে মুক্তি হইতো নাই মা বাবার কথা। অন্তর 24 ঘন্টা তা হয়ে মোটামুটি নামাজ পড়ে হিসাবে দিনদারি হইল, আমার বাপে কিলা হারাম রিজেক্ট খানা খাওয়াইলা, আমার মায়ের কিলা গোটা বন্ধন লাইনে হারাম রিজেক্ট কানের খামাইলা। এ মুক্তি হইতো না মা বাপের ইজ্জত রাখো, অন্তর থাকবো হারাম আর খামাই আমার মা বাপের খাওয়াইছে। এর লাগি ভাই গুনাহ করছন, গুনাহ মাফ হইতো, গুনাহ মাফ হইতো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানার এক মাত হদিসের মাথা কিফিল নামে এক গুনাহগার ছিল। কিফিল কোরআনে কারীম জিলকিফ এক নবীর নাম। আর হযরতে হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি পার্লামেন্টের মেম্বার, আর বেশ যোগ্য মুজাহিদ মিল্লত টাইপের লোক হয়েছে। আর ভারতবর্ষের সংবিধান বদ্ধের সময় 7 জন মানুষের খসড়া কমিটি যারা রাখা হয়েছে, এই কমিটির মধ্যে 2 জন আদিম আসলা। বুঝেন যে এরা দিমাগ কত থাকবো। ভারতের সংবিধান আম্বেদকারে বানাইতে সময় আম্বেদকার প্রেসিডেন্ট মুরব্বী, এই 7 জন থাকি 2 জন মুসলমান, আর মুসলমান হইতে আদিম, আর মুসলমান নাই বাকি নন মুসলমান থাকতো। ও 7 জন থাকি 2 জন মুসলমান, মুসলমান থাকি 10 জন আদিম, আদিম থেকে একজন মৌলানা হিফজুর রহমান আসান, এনে কেমন ইলিমর মালিক আর প্লেইর মালিক। আর 2 নম্বর মৌলানা হযরত মুআনি রাহমাতুল্লাহ। ও মত মৌলানা হিফজুর রহমান সাহেব কাসাসুল কুরআন লেখছেন, কোরআনে কারীমর কিছু মুখতাসার তাফসীর ও তরজমা করলেন। লেখিয়া কইতরা জিলকিফলর অর্থ গৌতম বুদ্ধ। ও যে ভারতের গৌতম বুদ্ধ বা যেন হযরত হইতে এর মতলব হলো গৌতম বুদ্ধ। আল্লাহ নবী বানাই ইসলাম আগে তো গৌতম বুদ্ধ নাম কেউ বলে গেছে। ঈসা আলাইহিস সালাম নবী আসলাম আগে যীশু খ্রিস্ট নাম। এদিকে সালি কিফিল নামে এক ব্যক্তি হাদিস আইছে, তার জীবনের মধ্যে কোনো নেকি নাই। মূসা নবীর উম্মত, বেদিন তো বলা লাগবো, আমরাও বলতাম নবীর হাদিসের উপরে আমল করতাম। এ সারা জিন্দেগি গুনাহ আর আসিল বেশ ধনী মানুষ। আর 50-60 দিরহম এক মহিলা ইসই 60 দিরহম খরচ দিতাম।